এখন ভীষণ ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে রিঙ্কু মজুমদারের সাথে আমাদের দিলীপ ঘোষবাবুর বিয়ে নিয়ে। কারণ তারা ভাইরাল এই জন্যই, তাদের বয়সের কারণে। দিলীপ বাবুর বয়স এখন মোটামুটি 61, আর রিঙ্কু মজুমদারের একজন 25 বছরের ছেলে আছে। তিনি ডিভোর্সি, কিন্তু তার একজন ছেলে আছে। মানে বয়সটা একটা আন্দাজ করাই যাচ্ছে যে তাদের বয়সের মানে ডিফারেন্সটা কত, মানে বয়স, এই বয়সে কেউ হয়তো ভাবেন না, তো ওনারা এই কাজটা করেছেন, তার জন্য ওনারা ভাইরাল। কেউ কেউ খুব বাহবা দিচ্ছেন, আবার কেউ কেউ এটা নিয়ে মানে ব্যঙ্গ রসিকতা চলছে। আমি সেই ব্যাপারে একটু কিছু কথা বলতে এলাম। সেটা হচ্ছে, যখন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় মানে একসাথে থাকা শুরু করলেন না বিয়ে করা সত্ত্বেও, তখন সেটা নিয়ে চর্চা চলছে, যেটা আজও চলছে। কারণ সেটা ঠিক শোভনীয় নয়। কারণ শোভন চট্টোপাধ্যায় প্রথম কথা ডিভোর্সি ছিলেন না, আর তার দুটো সন্তান রয়েছে, এবং স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যথেষ্ট একজন ভালো মানুষ। একটা ভরভরন্ত যাকে বলে সংসার, 2 ছেলে মেয়ে বউ নিয়ে শোভনবাবুর সংসার ছিলেন। সেইখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়ে এবং দীর্ঘদিন ধরে তারা একসাথে থাকা শুরু করে। তো সেটা নিয়ে কথা বলা যায়, কারণ সেটা উচিত না, সেটা ঠিক না, কারোর সংসার এইভাবে ভেঙে দেওয়াটা ঠিক না। হ্যাঁ, যদি তাদের ডিভোর্স হয়ে যেত, যদি শোভনবাবু একা থাকতেন, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু যেখানে কোনো ডিভোর্সই হয়নি, সেখানে দিনের পর দিন এইভাবে একা থাকাটা আমার মনে হয় ঠিক না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনাদের কিন্তু তাদের সাথে মেলালে চলবে না। এনারা মানে ঠিক করেছে এনারা দুজনে একসাথে থাকবেন, এবং সেটা স্বীকৃতি দিয়ে, রিঙ্কু মজুমদারকে স্বীকৃতি দিয়ে দিলীপবাবু তারা স্বামী স্ত্রীর বন্ধনে, স্বামী স্ত্রীর বন্ধনটা হলো একটা পবিত্র বন্ধন, সেটা যে বয়সী হোক না কেন। আজকে রিঙ্কু মজুমদারের ছেলে 25 বছর বয়স, তার মানে যথেষ্ট বড়, তার একটা নিজের জগৎ আছে, নিজের লাইফ আছে, সে দুদিন পর তার নিজের জীবন নিয়ে থাকবে। তখন ইনি কী করবেন? একটা এই বয়সে তো আর নিশ্চয়ই তারা নতুন করে ভবিষ্যৎ পরিকল্পনা করবে না। এই বয়সে তারা একসাথে থাকা মানে কি? একটা একাকিত্ব থেকে মুক্ত পাওয়া, সারাদিন বাদে দিনের শেষে দুটো কথা বলা একে অপরের সাথে, এইটুকুই। তা এইটুকুর জন্য তারা ঠিক করেছে যে তারা বিয়ে করবেন। এবং দিলীপবাবু যেহেতু আনম্যারিড ছিলেন, তাই কোনো ডিভোর্সের ব্যাপার না। রিঙ্কু দেবী বহুকাল আগে তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছিলো, সে দীর্ঘদিন ধরে একা থেকেছে, তার ছেলেকে একা মানুষ করেছে। তো এখন তারা ঠিক করেছে দুজনে একসাথে, মানে আইনতভাবে সমাজ স্বীকৃতি দিয়ে তারা থাকবে। এখানে তাদের অপরাধটা কি একটু বলবেন? এটা নিয়ে ব্যঙ্গ করার কি আছে? প্রেম ভালোবাসা এটা তো কোনো বয়স মানে না। এটা তো মানে যে এই বয়সে আমাদের এটা করতে নেই, সেটার জন্য কত মানুষ জানেন এইভাবে মনোকষ্টে ভুগতে ভুগতে একদিন চলেও যায়। হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর তখন বলি, এটা কেন করলো না, ওটা কেন করলো না, আহারে আহারে এটা করলে পারতো, বা আমাকে এটা বললে পারতো। এইগুলো করার থেকে আগে থেকে যদি আমরা তাদেরকে সেইভাবে মানে টেক কেয়ার করি, যে থাক না, যে যার জীবন নিয়ে সুখে থাকছে থাক না, তাদের মতন থাকুক, তাহলে দেখবেন সমাজে কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে যাবে। এই যে একটার পর একটা চলছে, এইখানে দাঁড়িয়ে যদি দুটো মানুষ নিজেদের মতন করে আনন্দে বাঁচতে চায়, তাহলে ক্ষতি কি বলুন তো? হোক না, তাদের বয়সটা একটা, তাদের বয়সের তারা অর্ধেকটা পেরিয়ে এসেছে, অর্ধেকটা সময় তাদের চলে গেছে, যেটুকুন সময় আছে, যে সেই সময়টাকে তারা সুন্দর করে থাকতে চায় এই পৃথিবীর বুকে। সেখানে কেন এইভাবে ব্যঙ্গ রসিকতা করবেন? প্লিজ আমার অনুরোধ, এইগুলো করে নিজেদেরকে এবং তাদেরকে ছোট করবেন না।